বন্ধুরা, আলু কাটা দেখে বুঝতেই পারছো আমি কি রান্না করব। এই যে আজকে করব একটু মাংস, এটা মুরগির মাংস। মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলুগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। মশলাটা পুরো রেডি, আদা পেঁয়াজ রসুন টমেটো জিরা সব রেডি করে নিয়েছি, মিক্সি করে নেব। কড়াইতে গোটা জিরে তেজপাতা দিয়ে বেশ খানিক পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে। যে মশলাটা আমি রেডি করে নিয়েছি, মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখো এখানে লঙ্কার গুঁড়ি হলুদের গুঁড়ি লবণ আছে, মিক্সড করে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপরে মাংস দিয়ে কষাবো। নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমিও তোমাদের পাশে থাকবো। মশলাটা পুরো তেল ছেড়ে গেছে। এবার দেখো মাংসগুলো দিয়ে ভালো করে কষবো। আমি একটু ঝাল ঝাল করে মাংসটা করি, যেহেতু ঝাল ঝাল করে করলে আমার কাছে খুব ভালো লাগে ভাত দিয়ে খেতে। তোমাদের আজকে কী রান্না হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, কী দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে সবার। মাংসটা পুরো আমার কষে গেছে, দেখতেই পাচ্ছ পুরো একদম তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে কষানো হয়ে গেলে পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। পুরো কষানো রেডি, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো তরকারিটা পুরো আমার রেডি। আমি জলটা একটু বেশ শুকিয়ে নিয়েছি, তরকারিটা নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে। বন্ধুরা, মাংসের ঝোলের মাংসের থেকে বেশি ফেভারিট আমার আলু। তোমরা কে কে মাংসের ঝোলে আলু খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। রান্না বান্না সেরে দুপুরে খাওয়া দাওয়ার সময় আবার দেখা হবে। কাজ বাজ সেরে খেতে বসে গেছি বন্ধুরা। দেখো এখানে একটু বিনস ভাজা করেছি নিয়েছি, আলু ভাজা, আর এখানে দেখো মাংসের ঝোলটা রেডি। গরম গরম ভাতে খেয়ে নেবো বন্ধুরা। তোমরা কে খাবে অবশ্যই চলে আসো।